তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা আরএম ইউটিউব চ্যানেলে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কতগুলি তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন পোস্টের জন্য তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে এবং কারা কারা আবেদন করতে পারবে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পারসন ইন দি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গুজরাট। নিচে বলা হয়েছে স্পোর্ট কোটা রিক্রুটমেন্ট ইয়ার 2025। তো তোমরা কিন্তু এখানে যারা স্পোর্ট পারসন রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে দি প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স গুজরাট। এরপরে এখানে বলা হয়েছে আহমেদাবাদ ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর দি রিক্রুটমেন্ট অফ মেরিটেরিয়াস স্পোর্ট পারসন ইন ডিফারেন্ট গেমস অবলিক এখানে বলা হয়েছে স্পোর্ট ফর দি ফলোয়িং পোস্ট আন্ডার স্পোর্ট কোটা। তো তোমরা যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র যারা তোমরা স্পোর্ট পারসন রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। পোস্টের নেমের কথা বলা হয়েছে। তো 1 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো এই পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 18টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এই পোস্টে সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু এখানে লেভেল 4-এর বেতন দেওয়া হবে। 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে এমটিএস। তো তোমাদের এখানে এমটিএস পোস্টের জন্য টোটাল তোমাদের এখানে 28টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এমটিএস পোস্টের সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে লেভেল 1-এর কিন্তু বেতন দেওয়া হবে। 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে। তো এজ লিমিট, তো তোমাদের কিন্তু এখানে পোস্ট অনুযায়ী এজ লিমিট ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের বয়স চাওয়া হয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর। তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য যাদের বয়স এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে এমটিএস পোস্টে আবেদন করবে তো তাদের বয়স বলা হয়েছে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে তো তাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 2 জানুয়ারি 1999 থেকে 1 জানুয়ারি 2008-এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। এবং এমটিএস পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 2 জানুয়ারি 2001 থেকে 1 জানুয়ারি 2008-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে জন্ম তারিখ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে জেনারেল কিংবা ওবিসি যারা রয়েছে তো সকলের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো জেনারেল এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং এসসি কিংবা এসটি যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 10 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা যারা এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবে জেনারেলরা তো তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে তোমরা কিন্তু এখানে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে তোমরা কিন্তু এখানে 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এমটিএস পোস্টে যারা আবেদন করবে জেনারেলরা তো তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো নিচে তোমাদের কিন্তু এখানে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কিন্তু চাওয়া হয়েছে। যে কোনো ইউনিভার্সিটি থেকে যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে
টাইপিং টেস্ট কিন্তু নেওয়া হবে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই 8000 কি ডিপ্রেশন চাওয়া হয়েছে পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় তোমাদের কিন্তু এখানে যে টাইপিং স্পিড সেটা কিন্তু তোমাদের এখানে 8000 প্রতি ঘন্টা তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য। নিচে বলা হয়েছে এমটিএস, তো এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে ম্যাট্রিকুলেশন। শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো তোমাদের যে এখানে আবেদন করার জন্য স্পোর্টের যে সার্টিফিকেট থাকতে হবে, কোন কোন স্পোর্টগুলি খেলা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের যাদের এখানে ন্যাশনাল কম্পিটিশন অথবা ইন্টারন্যাশনাল কম্পিটিশন খেলা রয়েছে, অথবা যাদের এখানে মেডেল উইনার্স ইন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তো যাদের খেলা রয়েছে তারা আবেদন করতে পারবে। অথবা এখানে বলা হয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেম, অথবা নিচে এখানে বলে দেওয়া হয়েছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম, অথবা খেলো ইন্ডিয়া প্যারা গেম, অথবা এখানে বলা হয়েছে তোমাদের এখানে মেডেল উইনার ইন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, অথবা মেডেল উইনার ইন স্কুল এখানে গেম ফেডারেশন। তো তোমাদের যাদের এখানে স্কুল লেভেলের খেলা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইন্টারন্যাশনাল কিংবা ন্যাশনাল লেভেল যাদের খেলা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। আর তোমরা এখানে অনেকেই কমেন্ট করো যে স্কুল লেভেল খেলা থাকলে আবেদন করতে পারবো কি পারবো না, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্কুল লেভেল যাদের খেলা রয়েছে এবং যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো যাদের এখানে ইন্টারন্যাশনাল খেলা রয়েছে তো তোমাদের কিন্তু ফর্ম 1 ফিল আপ করতে হবে। এরপর ন্যাশনাল লেভেল যাদের খেলা রয়েছে তো তাদের কিন্তু 2 নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে যাদের এখানে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলা রয়েছে তো তাদের এখানে ফর্ম নাম্বার যে 3 নাম্বার ফর্ম রয়েছে সেই 3 নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে। এবং যাদের এখানে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কিংবা তোমাদের এখানে খেলো ইন্ডিয়া ইউথ গেম, তো এই গেমগুলি যাদের খেলা রয়েছে তো তাদের কিন্তু তোমাদের এখানে 5 নাম্বার ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। নিচে বলা হয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু জানে না। যদি তোমাদের এখানে কম্পিটিশান বেশি হয়ে থাকে তবেই কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। আর যদিও তোমাদের এখানে আবেদন কম পড়ে থাকে তো তাহলে তোমাদের এখানে শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে ট্রায়ালের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন স্পোর্টের জন্য কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাথলেটিক্স, তো এই খেলার জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 8টি তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 2 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে ব্যাডমিন্টন, তো তোমরা যারা ব্যাডমিন্টন যাদের তোমাদের সার্টিফিকেট রয়েছে ব্যাডমিন্টনে তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বাস্কেটবলের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ক্রিকেটের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের গেমের নাম তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 46টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। যারা তোমরা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছো, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে আবেদন যে স্টার্ট হয়েছে 31/1/2026 থেকে তোমাদের এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 21/2/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেই লিঙ্কটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, তো তোমাদের কিন্তু এখানে 200 টাকা কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তোমরা যারা SC ST জেনারেল রয়েছে তো সকলের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই 200 টাকাটি কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো যাদের এখানে তোমাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 10th পাস করা থাকলে আবেদন করতে পারবে এবং যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে অবশ্যই আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো যারা আবেদন করতে চাও আবেদনের যে অনলাইন যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।